আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক একাদশ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মাই স্টুডেন্ট, আমরা প্রায় ত্রিকোণমিতির শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। প্রায় আর কয়েকটা ক্লাস নিলে হয়তো আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম যে উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি অধ্যায়ের 7.3 আজকে আমরা ত্রিকোণমিতির গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমরা পিছনে আলোচনা করেছি যে ত্রিকোণমিতিক অনুপাত কি, তাহলে গুণিতক কোণ কিংবা উপগুণিতক কোণ বলতে আসলে কি বোঝায়। তো চলো আমরা একটু দেখি। এগুলো পিছনে তোমাদেরকে সূত্র আমরা লিখে দিয়েছি। আমি মূলত তোমাদের সাথে আজকে আলোচনা করব গুণিতক কোণ। তবে গুণিতক কোণের আলোচনা করতে গেলে আমাদের সাথে সাথে উপগুণিতক কোণ কি সেটাও আলোচনা করা লাগবে। এরপরে আমরা গুণিতক কোণ শুরু করব ইনশাআল্লাহ। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো তোমরা জানো যে থিটা আমরা যে ত্রিকোণমিতিতে কোণগুলো বলি সেগুলো আসলে তো ত্রিকোণমিতিক কোণ, তাই না? ত্রিকোণমিতিক কোণ যদি থিটা হয়, থিটা যদি কোনো ত্রিকোণমিতিক কোণ হয় তাহলে এর গুণিতকগুলো কি কি? 2 থিটা হতে পারে, 3 থিটা, 4 থিটা ইত্যাদি কোণকে গুণিতক কোণ বলা হবে। তাহলে এই যে 2 থিটা দেখতে পাচ্ছ, 3 থিটা, 4 থিটা, এটার সাথে যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত লাগাবো তখন সেটা কি হয়ে যাবে? গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হয়ে যাবে। 2 থিটা হতে পারে যেমন sin 2 থিটা, sin 3 থিটা। এর আগে আমরা জেনেছি যে sin থিটা বা sin cos থিটা ইত্যাদি। এখন সেটা কি থাকবে? 2 থিটা, 3 থিটা, 4 থিটা ইত্যাদি, 7 থিটা। আর উপগুণিতক কোণটা কি হবে? থিটা যদি একই জিনিস, থিটা যদি ত্রিকোণমিতিক অনুপাত হয় তাহলে থিটা বাই 2, থিটা বাই 3 কিংবা 5 থিটা বাই 2 কিংবা 7 থিটা ডিভাইডেড বাই 2 ইত্যাদি কোণকে কি বলা হবে? থিটা এর উপগুণিতক কোণ। তো এর সাথে যখন আমরা সাইন দিব কিংবা কস দিব, মানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিব, তখন সেটা কি হয়ে যাবে? উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত হয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু পিছনে যাচ্ছি যে আমরা তো এই সূত্র নম্বর 1, সূত্র নম্বর 2 তোমাদের সুবিধার কারণে আমরা সেভাবে দিয়ে দিয়েছি, তাই না? সূত্র নম্বর 1-এ আমাদের কি ছিল? 3টে স্টেপ ছিল। সূত্র নম্বর 2 ওখানেও আমরা 2-3টা সূত্র দিয়েছি। তা আসলে অনেকগুলো সূত্র যখন হয় তখন সেটাকে আমাদের কি করতে হবে? 4-5টাকে নিয়ে আসতে হবে এবং এক একটা পার্টে কি করতে হবে? অনেকগুলো সূত্র দিতে হবে যাতে আমাদের সূত্রগুলো খুব সহজে মনে থাকে। তাহলে আমি একটু রিভিউ করি, তোমরা একটু খেয়াল করো যে আমাদের যে বেস সূত্র ছিল আমাদের সেকেন্ড ক্লাসে, যেটা আমরা আলোচনা করেছি, সূত্র নম্বর 2, সূত্র নং 2, সেটা যদি আমরা বলি যে বেস, এটাকে যদি আমরা অরিজিনাল সূত্র ধরি, কি কি সূত্র ছিল সূত্র নম্বর 2-এ? 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos 2 theta is equal to 2 sin square theta, sin 2 theta is equal to 2 sin theta cos theta। সূত্র নম্বর 1-এ 3টে স্টেপ ছিল, প্রত্যেকটি স্টেপে আবার 4টা ছিল, তাই না? এখন সূত্র নম্বর 2-এ আমরা 3টা সূত্র দিয়েছিলাম সেকেন্ড ক্লাসে, একটা নোট ছিল। তাহলে এটার গুণিতক কোণ আমরা কিভাবে শিখব? সূত্র তো আসলে একটা, এই একটা সূত্র দিয়েই কিন্তু তুমি ইচ্ছা করলে 100 সূত্র, 50টা 60টা সূত্র, আসলে কিন্তু এত সূত্র না, সূত্র কিন্তু মেনলি 5টা কিংবা 6টা হবে। তাহলে এখানে একটু খেয়াল করো যে এটা তো 2 থিটা, আমরা কিভাবে শিখব? 2 থিটা
এটার অর্ধেক হচ্ছে থিটা, এখানে ঠিক তাই, 2 থিটা, এটার অর্ধেক হচ্ছে থিটা। তো এখানে 2 থিটা, এটা অর্ধেক অর্ধেক হয়ে কি হয়ে আসছে, থিটা এবং থিটা। তোমাকে এভাবে মনে রাখতে হবে যে 2 থিটার অর্ধেক থিটা থিটা, এখানে দুইবার লিখতে হবে। তাহলে আমরা যদি এটা দিয়ে লিখতে চাই, এটা দিয়ে আমরা কি কি লিখতে পারি, এখানে তো থিটা, থিটার জায়গায় তোমার আলফা বিটা থাকতে পারে, আলফা থাকতে পারে, ক্যাপিটাল এ থাকতে পারে, ক্যাপিটাল বি থাকতে পারে, এক্স থাকতে পারে, পি থাকতে পারে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2x, ধরো 2x থাকলো, সেটা তো নর্মালি নর্মাল সূত্রই হবে, এখানে আমরা 4x দিই, তাহলে গুণিতক কোণ হয়ে যাবে 2 cos স্কোয়ার, তাহলে 2 থিটার অর্ধেক হচ্ছে থিটা, তাহলে 4x এর অর্ধেক কত হবে, 2x, অথবা 1 প্লাস cos 6 phi, তখন কি হবে 2 cos স্কোয়ার 3 phi। যেটা খেয়াল রাখতে হবে যে 4x এর অর্ধেক হচ্ছে 2x, 6 phi এটার অর্ধেক হচ্ছে 3 phi। ঠিক তেমনই যদি এটা থাকে মাইনাস দিয়ে থাকে 1 মাইনাস cos কি লেখা যায় বলো, 6 থিটা, তাহলে এটার অর্ধেক কত, 3 থিটা। আমরা কি লিখবো, 2 মাইনাস থাকলে সাইন হবে, প্লাস থাকলে cos হবে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা কি হবে, এগুলো আমরা আলোচনা করেছি, তো তোমাদের সুবিধাতে আমরা আবার একটু আলোচনা করি। 2 sin স্কোয়ার 3 থিটা, এটার অর্ধেক হচ্ছে থিটা, মাইনাস থাকলে সাইন হবে, অথবা 1 মাইনাস cos 8 থিটা কি হবে, 2 sin স্কোয়ার 4 থিটা। তো এখানে 3 নম্বরটা দেখো, এটা তো 2 থিটা, এটা কি হচ্ছে, অর্ধেক হচ্ছে, তো এখানে যদি আমি লিখি sin 4 থিটা, তাহলে 4 থিটার অর্ধেক কি, 2 থিটা, 2 তো থাকবেই কমন, তাহলে এখানে কি হবে 2 sin 2 থিটা cos 2 থিটা। যদি sin 14 থিটা থাকে, গত ক্লাসে এটা আলোচনা করেছি আমরা 14, তাহলে এটার অর্ধেক কত, 7, 2 sin 7 থিটা cos 7 থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, গুণিতক কোণে তো আমরা অর্ধেক করলাম, যে 4 এর অর্ধেক 2, 6 এর অর্ধেক 3, 8 এর অর্ধেক 4, তো অনেক সময় তোমাদের 5 থিটা থাকতে পারে, 7 থিটা থাকতে পারে, তো তোমরা ভাবতে পারো আরে 5 থিটার তো অর্ধেক হয় না, অর্ধেক হবে না কেন, 5 থিটা বাই 2, 7 এর অর্ধেক হবে না কেন, 7 থিটা বাই 2, ইত্যাদি ইত্যাদি। তাহলে উপগুণিতক কোণ আমরা যদি এটা লিখি যে 1 প্লাস cos x, দেখো cos x, তাহলে x এর অর্ধেক কত, x বাই 2, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো, প্লাস আছে, প্লাস থাকলে কি হবে, cos হবে, তাহলে 2 cos স্কোয়ার এই যে x বাই 2, অথবা 1 প্লাস cos 3 phi। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যেটা শিখো, যেটা এ দিয়ে শিখো, তো প্রশ্নে কিন্তু আমাদের যখন সিকিউ আসবে, সেখানে কিন্তু এ থাকবে না, সেখানে x থাকতে পারে, phi থাকতে পারে, তোমাদের ওই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে যে অ্যাঙ্গেল এক এক সময় এক একটা থাকবে। তাহলে এটা কি হবে, 2 cos স্কোয়ার 3 phi বাই 2, দেখো এখানে ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে আমরা উপগুণিতক কোণ বলছি। যদি মাইনাস থাকে, ধরো 1 মাইনাস cos 7 থিটা, তাহলে কি হবে 2 cos স্কোয়ার 7 থিটা বাই 2। মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে 3টা সূত্র দিলাম, এই 3টা সূত্র দিয়েই কিন্তু তোমাদের ডিফারেন্সিয়েশন অনেক অঙ্ক করতে হবে, তারপর ইন্টিগ্রেশনে অনেক অঙ্ক করতে হবে। তুমি যদি গণিত সেকেন্ড পেপারে যাও, সেখানে বলবিদ্যা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই সূত্র দিয়ে তোমাদের অনেক অঙ্ক করতে হবে, কাজে তোমাদেরকে এটা একটু টেকনিক্যালি শিখতে হবে। তুমি শিখছো এ দিয়ে, কিন্তু সেটা যদি থিটা দিয়ে আসে, এক্স দিয়ে আসে, তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাও। তাহলে এই সমস্যাটা আমরা দূর করবো কীভাবে, এই যে বললাম যে এখানে যা থাকবে এখানে তার অর্ধেক, তুমি জাস্ট এই টেকনিকটা মনে রাখো। এটা তো আমরা বাম থেকে ডানে শিখছি, কিন্তু আমাদের কিন্তু ডান দিক থেকে বামের এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সেটা আমি দেখাচ্ছি। তাহলে যদি এরকম থাকে 1 মাইনাস cos 5 আলফা, এই যে আলফা দিলাম, আমরা শিখছি তো থিটা দিয়ে কিংবা এক্স দিয়ে, তাহলে আলফা, তাহলে আলফা 5 আলফা বাই 2 হবে, 2 কি হবে এটা, আচ্ছা সরি এটা মাইনাস আছে, এটা সাইন স্কোয়ার হবে, মাইনাস থাকলে হবে সাইন স্কোয়ার, তাহলে 2 সাইন স্কোয়ার 5 আলফা বাই 2। তাহলে পরেরটা 3 নম্বরটা, যদি সাইন থিটা থাকে তাহলে কি হবে, থিটার অর্ধেক কত, এখানে যেমন 2 থিটার অর্ধেক আমরা থিটা নিয়েছি, 4 থিটার অর্ধেক 2 থিটা নিয়েছি, 14 ছিল, অর্ধেক হচ্ছে 7, তাহলে থিটার অর্ধেক হচ্ছে থিটা বাই 2, এখানে 2 কমন থাকবে, তাহলে 2 সাইন থিটা বাই 2 কজ থিটা বাই 2। যদি এরকম থাকে সাইন থিটা বাই 2 থাকে, থিটা বাই 2 এর অর্ধেক কত, থিটা বাই 4,
θ/4 এর অর্ধেক কত, θ/8, θ/8 এর অর্ধেক কত, θ/16। এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল করতে হবে। 2 sin θ/4 cos θ/4। তো এ হচ্ছে আমাদের বেস সূত্র, ঠিক আছে। তো এগুলো কিন্তু সূত্র না, এটাও কিন্তু কোনো সূত্র না, এগুলো কোনো সূত্র না, মেন সূত্র হচ্ছে এইটা। এখন আমি যদি তোমাদের বলি যে cos স্কয়ার x এর সূত্র কি, দেখো এখানে কিন্তু আমি কোথাও cos স্কয়ার x এর সূত্র লিখি নাই। তাহলে যখনই কোনো স্কোয়ার থাকবে, সেটা সাইন স্কোয়ার হোক কজ স্কোয়ার হোক, তাহলে আমাদের কাজ হচ্ছে আমাদের ঝটপট দুইটা সূত্র একটু সাইডে নোট করে রাখা। কীরকম, যেমন আমরা তো মেন সূত্র শিখেছি কি 1 + cos 2θ। এটা ঝটপট আমরা একটা পরীক্ষার খাতায় কোনো একটা কর্নারে আমরা লিখে ফেলবো যদি আমাদের সমস্যা হয়। 2 cos স্কোয়ার θ, এটা তো বেস সূত্র। 1 - cos 2θ 2 sin স্কোয়ার θ। যখনই তোমরা দেখবে যে cos স্কোয়ার কিংবা সাইন স্কোয়ার এই টাইপের কোনো প্রবলেম আসছে, তখন আমাদের সেটা কি করতে হবে, সাইডে আমরা লিখে ফেলবো। তাহলে আমি সূত্র কি করতে হবে, cos স্কোয়ার x, এটা কি হবে, এখানে খেয়াল করো cos স্কোয়ার θ, তাই না। এখানে যদি আমরা x চিন্তা করি, এই 2টাকে নিচে দিয়ে দাও, তাহলে কি হয় 1 + cos 2x / 2। আমাদের এটাকে কিন্তু 1/2 × 2 cos স্কোয়ার x এটা লেখার দরকার নাই। তাতে আমাদের কি হবে, কিছু সেকেন্ড সময় নষ্ট হবে। তা আমাদের অঙ্ক ধরো অ্যাডমিশন টেস্ট ধরো বা যে কোনো টেস্টে আমাদের যখন অনেকগুলো প্রবলেম থাকবে 15-20টা, সেখানে যদি আমরা 20 সেকেন্ড 30 সেকেন্ড করে সময় বাঁচাতে পারি, সেটা আমাদের জন্যই লাভ, তাই না। তাহলে যখনই কোনো স্কোয়ার থাকবে, তখন আমরা সেটা ঝটপট কী করব, রাফে লিখে ফেলবো। আবার অনেক সময় এরকম থাকতে পারে যে cos 2θ দিয়ে সূত্র কী হবে, বা cos 2φ বা 2α, অথবা cos φ, আমি যে কোনো একটা লিখি, ধরো cos φ দিয়ে তো আমি কোথাও সূত্র লিখি নাই মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে দেখো কোথাও cos φ নাই, তাহলে উপায়, তাহলে কি আছে দেখো, cos দিয়ে কয়টা সূত্র আমরা শিখেছি, cos দিয়ে এটাকে কি লেখা যায়, cos 2θ। এগুলো তোমাদের এই দুইটা সূত্র তোমাদেরকে আগে রাফে লিখতে হবে, তারপরে তোমাদের একটু সময় নিয়ে 10-15 সেকেন্ড সময় নিয়ে সূত্রটা তোমাকে বের করতে হবে। কাজে তোমরা যদি এত প্রেশার নাও যে এই সূত্রটা বাম দিক থেকে ডানে গেলে কি হবে, cos 2θ দিয়ে সূত্রটা কি হবে, তাহলে সূত্র কিন্তু তোমাদের প্রেশার পড়ে যাবে, মুখস্থ করতে পারবে না। তোমরা জাস্ট একটু রাফে এটা লিখবে, 10-15 সেকেন্ড সময় নষ্ট হবে, ওইখান থেকে তোমরা পরবর্তীতে এই সূত্রটা বের করে ফেলবে। তাহলে cos 2θ সূত্র কি, 2 cos স্কয়ার θ - 1। আর এটা যদি আমি লিখি, তাহলে কি হবে, cos 2θ = 1 - 2 sin স্কয়ার θ। কিভাবে মনে রাখবো, cos দিয়ে cos-এর সূত্র, cos দিয়ে সাইনের সূত্র, সমস্যা হবে না। আবার cos দিয়ে cos sin মিক্সড, এটাও কিন্তু আছে। তাহলে cos 2θ = 2 cos স্কয়ার θ - 1। তো থিটার জায়গায় আমাদের এখন কি আছে, 5, উপগুণিতক কোণ হবে, তাই না। এই যে এখানে এটা কি হবে, তাহলে বলো 2 cos স্কয়ার π/2 - 1। cos φ সূত্র কি হবে, cos দিয়ে 2 cos স্কয়ার π/2 - 1। আমি একটু চেঞ্জ করে নিয়েছি, 2θ জায়গায় যদি 5 হয়, তাহলে থিটার জায়গায় 5/2 হবে। আবার এটা তো cos দিয়ে, আমাদের সাইন দিয়েও প্রয়োজন হতে পারে, তখন আমরা কি করব, যে cos φ, আমি যদি বলি সাইন দিয়ে সূত্র কি হবে, তো বের করো এখানে যে 1 - 2 sin স্কয়ার π/2। তাহলে এই সূত্র তো আমাদের মুখস্থ করা সম্ভব না, কিংবা এটা তো মুখস্থ করা সম্ভব না, কারণ একটা দিয়ে তো আমাদের হাজার হাজার সূত্র বের করা যায়। তাহলে আমাদের মেন সূত্র হচ্ছে এটা, 3টা, একটা নোট আছে। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে যে লেফট সাইড থেকে রাইট সাইড, রাইট সাইড থেকে লেফট সাইড, ওই 1 নং সূত্রের স্টেপ 2 এর মতো। স্টেপ 1 কিংবা স্টেপ 3 কিন্তু বোথ সাইড আমাদের কাজে লাগে না, জাস্ট লেফট সাইড থেকে রাইট সাইড আমাদের কাজে লাগে। শুধু স্টেপ 2 লেফট সাইড থেকে রাইট সাইড এবং রাইট সাইড থেকে লেফট সাইড, ওইটা আমাদের রাইট সাইড থেকে লেফট সাইড, ওইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় কাজে লাগে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই cos দিয়ে cos-এর সূত্র লিখলাম, cos দিয়ে সাইনের সূত্র লিখলাম। আবার মাঝে মাঝে দুইটাও প্রয়োজন হতে পারে, সেটা আমি কিন্তু তোমাদের নোট আকারে লিখে দিয়েছিলাম। কীরকম, এই যে নোট, আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে কি হয় দেখো, cos 2θ = cos স্কয়ার θ - sin স্কয়ার θ। সেই জন্য একটু নোট আকারে লিখে দিচ্ছি।
একটা সূত্রে প্রেশার কমে গেল, নোট নোট তো মুখস্থ করতে সমস্যা নেই, তোমরা তো তখন ব্রেনের উপর একটু প্রেশার পড়ে না, এটা নোট তো, তাই না? কিন্তু আমি যখন বলি যে সূত্র, তখন একটা এক্সট্রা প্রেশার পড়ে, এটা তো মুখস্থ করতে হবে। সেজন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো মাঝে মাঝে নোট আকারে লিখতে হয়, যাতে একটু কম মনে হয়। তাহলে cos 2 থিটা, এই যে এখানে দেখো আমরা যদি যোগ করি cos 2 থিটা, cos 2 থিটা, 2 cos 2 থিটা হলো, আর এখানে 2 কমন গেলে কি হবে, এই 2 ক্যান্সেল হবে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। এগুলো আমরা আলোচনা করেছি। তাহলে এইটার গুণিতক কোণ কি হবে, এইটার গুণিতক কোণ কি হবে? আমি যদি বলি, লাল কালিতে তোমাদের সমস্যা হয় অনেক সময়, কালো কালি দিয়ে লিখি cos 4 থিটা, এখানেও ঠিক তাই, যে 2 থিটার অর্ধেক তুমি মনে রাখো থিটা থিটা, তাহলে cos 4 থিটা কি হবে, cos স্কয়ার 2 থিটা মাইনাস সাইন স্কয়ার 2 থিটা। গুণিতক কোণ থেকেও ম্যাক্সিমাম সময় আমাদের কাজে লাগে উপগুণিতক কোণ, কাজে ওইটাকে একটু গুরুত্ব দিবে। তাহলে আমি যদি লিখি যে cos থিটা উপগুণিতক কোণ, এইটাই কি দিয়ে লিখবো আমরা এখন, উপগুণিতক কোণ দিয়ে। আসলে গুণিতক উপগুণিতক আসলে একই জিনিস। যেমন আমরা যদি বলি 2 দ্বারা গুণ করে, 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করে আসলে কিন্তু বলতে কিচ্ছু নাই মাই ডিয়ার স্টুডেন্ট, 2 দ্বারা ভাগ করতে হবে না, আমরা বলবো এটা হাফ দ্বারা গুণ করে, সবই কিন্তু গুণ। সিমিলারলি এটা, তাহলে cos থিটা কি হবে বলো, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2। cos ফাই কি হবে, cos স্কয়ার পাই বাই 2 মাইনাস সাইন স্কয়ার পাই বাই 2। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব, যে এখন কিন্তু কজের সূত্র কজ এবং সাইন দিয়ে কিন্তু এই যে এটা শুধু, তাহলে কজের সূত্র আমরা কয়ভাবে শিখলাম দেখো, এই যে একটা, এই যে এখানে কজ আছে, এখানে কজ আছে, এখানেও কজ আছে, কজ দিয়ে কিন্তু আরও আছে মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা জানো যে আমরা cos 2 থিটা, sin 2 থিটা, tan 2 থিটাকে আমরা থিটা বা টেনজেন্টের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। cos থিটা অলরেডি আমরা এখানে কয়টা পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে দেখো একটা, দুইটা, তিনটা। কিভাবে মনে রাখবো, cos 2 থিটা cos দিয়ে, cos 2 থিটা sin দিয়ে, cos 2 থিটা মিক্সড, cos এবং sin মিক্সড। এই যে আবার আরেকটা আছে টেনজেন্ট দিয়ে, ওটা আবার কি দেখো, ওটার নাম দিয়েছিলাম আমরা সূত্র নং 3, ওটাকেও আমরা বেস সূত্র হিসেবে ধরি এবং গুণিতক উপগুণিতক কোণ হিসেবে আমরা লিখে ফেলি। চলো, ওখানে 3টা সূত্র ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, sin 2 থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এটার নাম ছিল যে sin 2 থিটা cos 2 থিটা tan 2 থিটাকে টেনজেন্ট এর মাধ্যমে প্রকাশ। তাহলে sin 2 থিটা আমরা কি লিখতে পারি, শিখেছি আমরা এগুলো প্রমাণ সহ, 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা cos 2 থিটা। দেখো ওখানে কিন্তু 3বার আমরা শিখেছি cos 2 থিটা, এখানে কিন্তু আরও একবার আসছে, এগুলো আমি একবারে সামারাইজ করব। cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। এগুলো সব সেকেন্ড ক্লাসে আমি আগে আলোচনা করেছি, যাতে তোমাদের রিভিউ করার সময় জিনিসগুলো আবার খুব দ্রুত মনে পড়ে। tan 2 থিটা ইজ ইকুয়াল টু, এই যে দেখো sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা, sin বাই cos, এই যে নিচেরটা ক্যান্সেল, তাহলে কি থাকলো 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এই যে cos 2 থিটা, এই যে আরও একটা 4 নাম্বার, আগে 3টা ছিল, এই যে এখন আরেকটা। তারপর আমরা দেখো এগুলো আমরা কিভাবে সামারাইজ করি। গুণিতক কোণের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে উপগুণিতক কোণ। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, যে sin 2, এখানে তো 2 ছিলই, 4 5 যদি আমরা দেই সেটা কি হয় একটু খেয়াল করো, cos এখানে আমরা 4 আলফা দেই, লিখে ফেলো, এটা কি হবে যদি আমরা 10 4 আলফা থাকে, 4 আলফা থাকলে কি হবে 2 10 2 আলফা 1 মাইনাস tan স্কয়ার 2 আলফা। এখানেও ঠিক তাই, এই যে দেখো অর্ধেক, ডান পাশে অর্ধেক হচ্ছে সব সময়, এটা একটু খেয়াল করো, এই যে বাম পাশে ডাবল, দুই সাইড তো মনে রাখা একটু প্রবলেম, তো তোমরা কি করবে, যে লেফট সাইড থেকে রাইট সাইড, এই যে অর্ধেক হচ্ছে, এখানে অর্ধেক হচ্ছে, এখানে অর্ধেক হচ্ছে, তাহলে 4 আলফা, এটার অর্ধেক হচ্ছে 2 আলফা, এভাবে মনে রাখো।
আর উপগণিত কোণটা কি হবে? উপগণিত কোণটা কি হবে? আমরা যদি লিখি যে sin phi দিয়ে সূত্রটা কি হবে? 2 tan π/2। এইটা এই অংশের সূত্রটা উপগণিত কোণ দিয়ে ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করো। 2 tan π/2 স্কয়ার হবে না, 1 প্লাস tan স্কয়ার π/2 cos phi কি হবে? এই যে দ্বিতীয়টা cos phi কি হবে? 1 মাইনাস tan স্কয়ার π/2 1 প্লাস tan স্কয়ার π/2। সিমিলারলি tan এরটাও লিখে ফেলো। tan phi কি হবে? tan phi জানা থাকলে আমাদের cot phi জানা থাকবে, আমরা জানতে পারবো, জাস্ট উল্টে দিব। ঠিক আছে? তো এই ইত্যাদি বিষয়গুলো আমরা এখন অ্যাপ্লাই করব। তো আজকে মূলত আমরা গণিত কোণ আলোচনা করব, যদি আমরা পারি এটা শেষ করবো ইনশাল্লাহ, অথবা পরবর্তীতে আমরা এটা আবার দেখব। তো চলো আমরা চ্যাপ্টার শুরু করি। তবে আমরা একটু সামারাইজ করি যে cos 2θ দিয়ে আমরা কি কি সূত্র শিখলাম। দেখো, এটা নোট হিসাবে রাখতে পারো। আমরা আলোচনা করছি সূত্র নং 2 এবং সূত্র নং 3। তাহলে আমরা ত্রিকোণমিতিতে কয়টা সূত্র শিখলাম? 3টা। সূত্র নং 1, সূত্র নং 2, সূত্র নং 3। বাকি যেগুলো আছে ওগুলো কোনো সমস্যা নেই। এই 3টা দিয়ে, বিশেষ করে সূত্র নম্বর 2 1 প্লাস cos 2θ 1 মাইনাস, এই 3টা সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে? এই 3টা সূত্রে ম্যাক্সিমাম কাজে লাগবে লিমিটের ক্ষেত্রে কাজে লাগবে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও কাজে লাগবে। মাই রেস্টুরেন্ট আমরা একটু সামারি করি বা নোট আকারে লিখি। তাহলে cos 2θ দিয়ে আমরা কি কি সূত্র শিখলাম? দেখো, 1 প্লাস cos 2θ, আমি আরেকটু লিখি 2 cos স্কয়ার θ 1 মাইনাস cos 2θ 2 sin স্কয়ার θ। তারপরে cos 2θ দিয়ে নোট আকারে যেটা আমি লিখেছিলাম, কি লিখেছিলাম? cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, এবং সর্বশেষ 10 দিয়ে আমরা লিখেছি। তাহলে cos 2θ দিয়ে আসলে আমরা কি কি পাচ্ছি? দেখো, cos 2θ 4টা সূত্র কি কি এখানে খেয়াল করো। cos 2θ ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার θ মাইনাস 1। যদি সাইন দিয়ে লিখি তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার θ। যদি cos sin মিক্স থাকে তাহলে কি হবে? cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। যদি টেনজেন্ট দিয়ে লিখতে বলে তাহলে কি হবে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে cos 2θকে টেনজেন্টের মাধ্যমে প্রকাশ করো, 2 মার্কের প্রশ্ন। cos 2θকে cos স্কয়ার θ cos θ sin θ এর মাধ্যমে প্রকাশ করো, cos 2θকে cos এর মাধ্যমে প্রকাশ করো। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। তাহলে cos 2θ ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার θ 1 প্লাস tan স্কয়ার θ। আর সাইন 3 নম্বরটা কি ছিল? এটা তো নোট আকারে ছিল, মাই রেস্টুরেন্ট। sin 2θ ইজ ইকুয়াল টু 2 sin θ cos θ ছিল। তাহলে sin 2θ দিয়ে আমরা দুইটা লিখতে পারি। sin 2θ ইজ ইকুয়াল টু, এই যে এখানে একটা 2 sin θ cos θ। টেনজেন্ট দিয়ে লিখলে কি হয়? 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। তোমাদের গণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই ঘরে এবং উপগণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই ঘরে যে সূত্র আমি দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো সূত্র না, এগুলো জাস্ট আলোচনা। তোমাদের সূত্র কিন্তু এখানে এই সাইডে আমি যা লিখেছি বেস সূত্র, সূত্র নম্বর 2, সূত্র নম্বর 3। সূত্র নম্বর 2 ছিল 3টা, আর সূত্র নম্বর 3 হচ্ছে টেনজেন্টের মাধ্যমে প্রকাশ। একটা পারলে বাকিগুলো পারবে ইনশাল্লাহ। ওকে, আর tan 2θ দিয়ে আপাতত আমাদের একটা সূত্রে আছে, সেটা কি? এই যে টেনজেন্ট। তাহলে এটা কি হবে? কি হওয়া উচিত? 2 tan θ ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার θ। মাই স্টুডেন্ট, থিটার জায়গায় x থাকতে পারে, p থাকতে পারে, y থাকতে পারে, এগুলো কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে তোমাদের কাজ থাকলো যে গুণিতক কোণ cos 4 phi দিয়ে 4টা সূত্র কি হবে? sin 4x দিয়ে 2টা সূত্র কি হবে? tan 2 বিটা দিয়ে কি সূত্র হবে? আমরা শিখেছি x দিয়ে, পরীক্ষায় বিটা থাকলে কিন্তু তোমরা ভয় পেয়ে যাও। তাহলে ভয়টা কাটানোর উপায় কি? যে অ্যাঙ্গেল যাই থাক, x y আলফা বিটা এ বি যাই থাক, তার অর্ধেক হবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। উপগণিতক কোণ মাই স্টুডেন্ট cos phi দিয়ে কি হবে? 4টা sin
ফাই দিয়ে কি হবে 2টা এবং 10x দিয়ে কি হবে এখানে ফাই এখানে ফাই এখানে x কোনো সমস্যা নাই আলফা বিটা গামা যা ইচ্ছা থাকতে পারে cos ফাই দিয়ে আমরা একটু চেষ্টা করি যেহেতু cos-এর এটা দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক আছে এটা যদি আমরা লিখি cos ফাই 2 cos স্কয়ার ফাই বাই 2 মাইনাস 1 1 মাইনাস 2 sin স্কয়ার ফাই বাই 2 cos স্কয়ার ফাই বাই 2 মাইনাস tan স্কয়ার ফাই বাই 2 এবং লাস্ট 4 নাম্বারটা কি হবে 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 2 1 প্লাস tan স্কয়ার ফাই বাই 2 তো এই সূত্রগুলো তো এটাও কিন্তু কোনো সূত্র না এই যে আমি লাস্টে যেটা লিখলাম এটা তো নোট এটা তো আমি সামারি করলাম তাই না এটাও কিন্তু কোনো সূত্র না তোমরা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে তাই না এগুলো কিন্তু আগের পড়া আগে এই জন্য দেখিয়েছি যে যাতে আজকে দেখালে পিছনেরটা আবার আমাদের মনে পড়ে যত আমরা দেখব তত আমাদের সুবিধা হবে আমরা এখন 7.4 আমরা শুরু করতে যাচ্ছি মাই স্টুডেন্ট আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেই যদি 20-25টা অঙ্ক থাকে কিংবা 30-40টা অঙ্ক থাকে সেগুলোকে আমরা কি করেছি টাইপে ভাগ করেছি টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 1 আমি 5-7টা দিয়েছি টাইপ 2 তে 5-7টা আরও 7-8টা দিয়েছি কিন্তু সব তো মাই ডিয়ার স্টুডেন্ট এভাবে করা যাবে না তাই না তো এই তুমি চ্যাপ্টারগুলোকে এভাবে ভাগ করতে পারো মাঝে মাঝে 2টা অঙ্ক হতে পারে মাঝে মাঝে 3টা অঙ্ক দিয়ে একটা টাইপ হতে পারে আবার মাঝে মাঝে কোনো টাইপেরই না যেগুলো কোনো টাইপেরই না সেগুলো দিয়ে তুমি আরেকটা টাইপ করতে পারো নাম দিতে পারো টাইপ কোনো টাইপেরই না তাই না যেগুলো টাইপ 1 একরকম হচ্ছে টাইপ 2 একরকম হচ্ছে টাইপ 3 একরকম হচ্ছে এরপর কোনো টাইপেরই না মানে আদার্স ওগুলো দিয়ে তুমি আরেকটা টাইপ করতে পারো এরকম কিছু অঙ্ক আমাদের আছে ত্রিকোণমিতিতে থাকবে এটা সব জায়গায় থাকবে সবসময় টাইপে মিলবে না তো চলো আমরা এই 7.4 চ্যাপ্টারটা কিন্তু শুরু করলাম আগে যেগুলো করলাম সেগুলো কিন্তু জাস্ট আমাদের রিভিউ ছিল ঠিক আছে তাহলে টাইপ 1 এই টাইপের ক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো আমরা আগে লিখেছি ওগুলি আমাদের কাজে লাগবে একটা আমি এখানে লিখি পরে আমরা ওইখানে আমরা রিলেটেড প্রবলেমগুলো আমরা লিখব 1 নম্বর মাই স্টুডেন্ট প্রমাণ করো আমরা x দিয়েই লিখি sec 3x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2 root over 2 4 প্লাস দেখো অনেকগুলো রুট দেখে ভয় পাওয়ার কিচ্ছু নয় মাই ডিয়ার স্টুডেন্ট আমরা ঠান্ডা মাথায় অঙ্ক করব 8 cos 6x আমাদের যেটা লিখে রাখতে হবে পাশে যে 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু যেগুলো আমাদের জানা আছে 2 cos স্কয়ার x 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার x এগুলো আমাদের কাজে লাগতেও পারে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি রাইট হ্যান্ড সাইড কি আছে আমাদের 2 √2 অনেকগুলো রুট 4 প্লাস 8 প্লাস 8 cos 6x আমি একটু মিলিয়ে নিই যে প্রবলেমটা ঠিক আছে কিনা 8 প্লাস 8 cos 6x ওকে দেখো তাহলে 2 √2 এটা 2 মার্কের জন্য এটাও 2 মার্কের জন্য পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট 8 1 প্লাস cos 6x তাহলে এই যে 1 প্লাস cos 6x সূত্রটা আমি আসলে লিখেই ফেলেছি তাই না cos 6x 6 এর অর্ধেক এখানে কি হবে 3x হবে তাহলে সূত্র রেডি পাশে তোমাদের পরীক্ষার খাতায় যে কোনো একটা কর্নারে লিখে রাখবে তাহলে তোমাদের সুবিধা হবে 4 এখানে কত হচ্ছে বলো 8 1 প্লাস cos 6x এই যে 2 আছে 2 লেখো cos স্কয়ার 2 cos স্কয়ার 6x এর অর্ধেক কি হবে 3x তাহলে এই যে বললাম যে 2/6 এর অর্ধেক এই অর্ধেক জিনিসটা ইম্পর্টেন্ট আমি সূত্র শিখছি কিন্তু কিভাবে শিখছি টেকনিকটা ইম্পর্টেন্ট যে এটার অর্ধেক হবে ডান পাশে এটার অর্ধেক হবে ডান পাশে আমরা কি শিখেছি প্রত্যেক ক্ষেত্রে যতগুলো সূত্র লিখেছি স্টেপ সূত্র নং 2 এবং সূত্র নং 3 এর বাম পাশে যা থাকবে তার অর্ধেক ডান পাশে হবে এই জিনিসটা একটু মাথায় রাখবে ওকে তাহলে আমাদের sec 3x বাই 2 আসতে হবে আসবে ইনশাআল্লাহ সমস্যা নাই মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো তাহলে এটা কি হচ্ছে
2 রুট ওভার 2 4 8 দুগুণে 16 রুট ওভার 16 কত হবে বলো 4 এখানে স্কোয়ার আছে স্কোয়ার তুলে দাও তাহলে কি হবে cos 3x ওকে তাহলে 2 রুট 2 4 কমন নাও আবার আস্তে আস্তে কমে আসছে এই যে 3x এর অর্ধেক 3x/2 তার মানে হওয়ার পথে তাই না 1 প্লাস cos 3x 1 প্লাস cos 3x এখন কি হবে উপগুণিতক কোণ আগেটা তো গুণিতক কোণ ছিল ফ্র্যাকশন নাই এখন তো উপগুণিতক কোণ আমরা তো বলি অনেক সময় বলি 6x এর অর্ধেক আছে 2x এর অর্ধেক আছে 5x এর তো অর্ধেক নাই অর্ধেক হবে না কেন ডিভাইডেড বাই 2 দিয়ে নাও যেটা ভাগ যাবে না সেটা ওভাবেই থাকবে কাজে টেনশন করার কোনো কিছু নাই দেখো 2 রুট ওভার 2 4 1 প্লাস cos 3x 2 তো কমন থাকবে 2 কমন থাকবে 2 কমন থাকলো cos 3x অর্ধেক হয়ে যাবে 2 cos স্কয়ার 3x/2 ওকে তাহলে তো হয়েই গেল প্রায় রুট ওভার 8 মানে কি 2 রুট 2 তাই না রুট ওভার 8 মানে হচ্ছে 2 রুট 2 কীভাবে এটা জানো 4 2 হয়ে গেল 2 রুট 2 তাই না তাহলে 2 রুট 2 এটা কি cos স্কয়ার রুট কাটা যাবে এটা হবে cos 3x/2 এটা ক্যান্সেল 1/cos কি হয়ে যাচ্ছে sec 3x/2 বাস আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল তো এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রায় সময় এসে থাকে আমি তোমাদের যে অঙ্কগুলো করে দিচ্ছি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলি কিন্তু আমি সবচেয়ে মানে বেশি করে সব তো করা সম্ভব না বাকিগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে রিলেটেড অঙ্কগুলো ঠিক আছে বিগত সালের কোশ্চেন যেগুলো আসছে সেগুলো আমরা প্র্যাকটিস করব এবং ওটার সাথে রিলেটেড অঙ্কগুলো কী কী হতে পারে এটা তোমাকে বানাতে হবে ঠিক আছে ত্রিকোণমিতির অঙ্ক তোমারটা তুমি নিজেই বানাতে পারবে তাহলে এটার সাথে রিলেটেড অঙ্কগুলো কী কী সেটা হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক রিলেটেড প্রবলেমস সেগুলো কী কী দেখো 2 নম্বর দিয়ে এটা যেহেতু আমরা 1 নম্বর করেছি sec x ইজ ইকুয়াল টু সরাসরি বইতে আছে যে কোনো বইতেই তুমি এটা পাবে 2 রুট ওভার 2 প্লাস 2 cos 4x sec 5x/2 2 plus 2 cos 10x আরও আছে sec x is equal to 2 plus root over 2 আরও আছে root 2 plus 2 cos 8x মাই ডিয়ার স্টুডেন্ট ভয় পাওয়ার কিছু নেই ফার্স্ট রুট দিয়ে 8x এর অর্ধেক হবে 4x পরবর্তী রুট দিয়ে 4x এর অর্ধেক হবে 2x পরবর্তী রুটের 2x তার অর্ধেক হবে যে x 1/cos x sec x চলে আসবে কোনো সমস্যা নাই যদি আরও থাকতো তাহলে এখানে sec x/2 থাকতো যদি আবার থাকতো তাহলে sec x/4 থাকতো এরকম যত রুট থাকবে তুমি একটু বাসায় চেক করে দেখো যে 3টা রুট দিলে কী হয় 4টা রুট দিলে কী হয় ওকে তাহলে আমরা টাইপ 2 তে চলে যাই এগুলো তোমরা প্র্যাকটিস করো টাইপ 2 অনেক সময় তোমরা বলো কমেন্টস বক্সে লিখে যে অভিযোগ করে স্যার লেখা তো শেষ নয় মাই ডিয়ার স্টুডেন্ট লেখা শেষ নয় সেই জন্য তো তোমাদের ভিডিওগুলো এখানে তোমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হয় যাতে তোমরা এগুলো পরবর্তীতে দেখতে পারো ঠিক আছে কাজেই যদি তোমরা তুলতে না পারো হতাশ হওয়ার কিছু নাই তোমরা এগুলো আবার দেখো এই ইউটিউব চ্যানেলে দেখো ডাউনলোড করে দেখো আস্তে আস্তে দেখো কোনো সমস্যা নেই টাইপ 2 তে যাই আমরা টাইপ 2 এখানে আমি একটা প্রবলেম করি প্রমাণ করো ছোট ছোট অঙ্ক এটাও 2 মার্কসের অঙ্ক যে 1/sin 10 ডিগ্রি মাইনাস root over 3 cos 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4 এটা মান নির্ণয় করো এভাবেও থাকতে পারে প্রমাণ করো এভাবেও থাকতে পারে তো এটা কি হবে দেখো আমাদের লেফট সাইড লেখার আসলে সময় নাই আমরা এভাবে একটু লিখি তোমরা বাসায় গুছিয়ে ঠিকমতো লিখো লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কি হবে sin 10 ডিগ্রি লসাগু করতে চাই cos 10 ডিগ্রি কি হচ্ছে cos 10 ডিগ্রি মাইনাস root over 3 ইন্টু sin 10 ডিগ্রি যখনই কোথাও root over 3 দেখবে তো তোমাদের মাথায় এই জিনিসটা থাকতে হবে যে উপরে নিচে অথবা বোথ সাইডে
অথবা হর এবং লব, উপরে নিচে মানে হর এবং লবকে 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে কেন করতে হবে? কারণ √3/2 এটা দিয়ে আমাদের একটা মান আছে, পাশে তো 1 আছে, 1/2, সেটা দিয়ে আমাদের কজ কিংবা সাইনের একটা মান আছে। তাহলে আমরা কি করতে পারি? দেখো, এই যে হাফ নিলাম, উপরে হাফ দ্বারা গুণ করছি, সরি ঠিক আছে, হাফ দ্বারাই গুণ করছি আমরা, তাহলে কি হবে? √3 × হাফ, তাহলে কি হয়ে গেল? √3/2 sin 10 ডিগ্রি। তাহলে হাফ দ্বারা গুণ করছি, এটা খেয়াল করতে হবে, 2 দিয়ে নয়, হাফ হাফ sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। পরীক্ষা লেখার দরকার নাই, তোমাদের সুবিধার কারণে আমি লিখে দিচ্ছি যে হর এবং লবকে হাফ দ্বারা গুণ করে, হর ও লবকে হাফ দ্বারা গুণ করে। ওকে, কেন গুণ করলাম? দেখো, আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে কি সূত্র আমাদের এখানে আসবে। cos a cos b sin a sin b, এই সূত্রটা আমাদের এখানে তৈরি করতে হবে। আমি সূত্রটা আগে একটু লিখে রাখি যে cos a cos b, এটা ছাড়াও তুমি বানাতে পারো, দুইভাবে বানানো যায়, যে তুমি এইভাবে বানাতে পারো sin a cos b minus cos a sin b, এটাও তুমি বানাতে পারো, কোনো সমস্যা নেই। ত্রিকোণমিতিক অঙ্ক অনেকভাবে করা যায়। তাহলে আমি যে কোনো একভাবে করি, cos a cos b minus sin a sin b, এটা সূত্র কি মনে মনে চিন্তা করো। তাহলে হাফ হাফ সমান সমান cos কত ডিগ্রি মাই স্টুডেন্ট? cos 60 ডিগ্রি সম্ভবত, cos 60 sin 10 √3 কত? sin 60 ডিগ্রি sin 10 ডিগ্রি। তাহলে এখানে তো সেম জিনিস, যখন এখানে সেম জিনিস থাকবে, এই যে 10 ডিগ্রি 10 ডিগ্রি থিটা, এখানে কিন্তু দুইটা জিনিস লক্ষণীয়, একটা হচ্ছে 2 sin a sin b, আর একটা হচ্ছে 2 sin a cos b। যখন sin cos থাকবে, সাইনও থাকতে পারে, আমি কজেরটা দিয়ে লিখছি 2 sin a cos a। যেটা খেয়াল করবে যে a b এবং দুইটা সেম জিনিস, 2 sin a sin b 1 নম্বর সূত্র, আর যখন সেম থাকবে 2 sin a cos a, তখন আমাদের কি হবে? sin twice a। ঠিক আছে, সেম জিনিস থাকতে হবে। তাহলে যে সেম জিনিস আছে, একটা 2 দরকার, তাহলে এখানে 1/4 নিতে হবে। 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, সূত্রটা পাশে লিখে রাখি। এটা সূত্র তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো যে cos a প্লাস b, আর 2 আমি সূত্র লিখে দিচ্ছি বারবার, কিন্তু পরীক্ষায় তো তোমাদের বারবার লেখা থাকবে না, তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। 2 sin a cos a ইজ ইকুয়াল টু sin twice a। ঠিক আছে, এটা 2 মার্কেরও থাকতে পারে, 4 নম্বরও থাকতে পারে, কারণ অনেকগুলো স্টেপ আছে। প্রত্যেকটা লাইনে আমাদের জানার জিনিস যে এখানে আমরা সূত্র নিতে হবে, এখানে 2টা সূত্র আসতেছে, 4টা পার্ট থাকলে তো 4 মার্কের প্রশ্ন, তাই না? এখানে তো ছোট অঙ্ক 2 মার্কেরও থাকতে পারে, তবে এটা সম্ভবত 4 মার্কের প্রশ্ন হিসাবেই থাকার সম্ভাবনা বেশি, যেহেতু অনেকগুলো স্টেপ আছে। যাক, সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় যে আমরা কমন পাচ্ছি কিনা। ঠিক আছে, তাহলে 4 আমরা উপরে তুলে দেই, অথবা পরেও তুলতে পারো। তাহলে cos 60 sin, এটা আমরা সূত্র তো লিখলামই, কি হচ্ছে? cos 60 প্লাস 10, আর এটা হচ্ছে 1/4। এটা নিশ্চয়ই বুঝে গেছো যে কি হবে, ডাবল হয়ে যাচ্ছে, 10 এর ডাবল কত হচ্ছে? sin 20 ডিগ্রি। এখন আমরা 4কে উপরে উঠিয়ে দেই, 4 প্রমাণ করতে হবে। cos 60 cos a, আচ্ছা, আমাদের কি হবে? cos a cos b sin a sin b। তাহলে cos a প্লাস b কত হচ্ছে? cos 70 ওর উপরে sin 20। আমাদের জানা আছে যে cos, এটা তো 70 ডিগ্রি, দুইটা মিলে কি হবে? cosকে যখন আমরা sin লিখে ফেলবো, এখানে sin 20 ডিগ্রি, তাহলে এটা কি হবে বলো? 4 sin 20 ডিগ্রি, এখানে sin 20 ডিগ্রি, তাহলে এই যে আমাদের এটা 4 হয়ে যাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো একটু খেয়াল করো, ঠিক আছে? ওকে, তাহলে এই টাইপের একটা প্রবলেম আমরা দিয়ে দেই মাই ডিয়ার স্টুডেন্ট। রিলেটেড কোশ্চেন, সেটা কি? √3, এগুলো ইম্পর্টেন্ট বেশ, sin 20 ডিগ্রি মাইনাস 1/cos
cos 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এগুলো করবে মাই স্টুডেন্ট। আরেকটু ছোটোখাটো অঙ্ক আমরা এগুলো দিয়ে দিই, যে এগুলো প্র্যাকটিস করো, যে সবসময় টাইপের ভিতরে ফেলতে হবে নট নেসেসারি। এটা 2 নম্বর দিয়ে দিই, এটা 3 নম্বর। সাইন স্কোয়ার পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 is equal to 1 by root over 2 sin theta cos 45 degree plus a cos 45 degree minus a is equal to sec twice a minus tan twice a। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় এসে থাকে, তোমরা এগুলো করবে। এটা একটু হিন্টস দিয়ে দিই, এটা তো তোমরা cos a plus b cos a minus b এই সূত্র ভাঙলে এটা ইনশাল্লাহ হয়ে যাবে। এইটা কি করবে, এটা তোমরা এই যে সাইন স্কোয়ার আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটাও কাজে লাগাতে পারো, অথবা আরেকটা ফর্মুলা আছে যে সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b ইজ ইকুয়াল টু সাইন a প্লাস b সাইন a মাইনাস b। এই ফর্মুলাটাও তোমরা কাজে লাগাতে পারো। এটা একটু বড় হবে, পরেরটা একটু ছোট হবে। তাহলে এখানে a কত, আমরা যদি এটা লিখি সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি কি হচ্ছে সাইন পাই বাই 8 থিটা বাই 2, এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের b। তাহলে a প্লাস বি পাই বাই 8 থিটা বাই 2 প্লাস পাই বাই 8 মাইনাস থিটা বাই 2 ইন্টু সাইন পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস পাই বাই 8 প্লাস মাইনাস প্লাস থিটা বাই 2। তাহলে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা কত হচ্ছে সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই রুট 2 সাইন থিটা বাই 2 এটা হচ্ছে আমাদের সাইন থিটা। ওকে, এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে মাই ডিয়ার স্টুডেন্ট। এরপরে আমরা টাইপ 3-তে যেতে পারি। টাইপ 3 4 মার্কের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট অংশ, এখান থেকে প্রশ্ন এসে থাকে। টাইপ 3 একটা স্কোয়ার দিয়ে করব, একটা কিউব দিয়ে করব, ঠিক আছে? তাহলে 1 নম্বর কোশ্চেন যে cos স্কোয়ার a মাইনাস 120 প্লাস cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a প্লাস 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু 3/2। এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা স্কোয়ার দিয়ে করব, পরবর্তীতে আমরা কিউব দিয়ে করব। মাই স্টুডেন্ট, আমি তোমাদের বলেছি যখনই কোথাও cos স্কোয়ার দেখবে, সাইন স্কোয়ার দেখবে, ঝটপট রাফের কোনো একটা অংশে তুমি সূত্রটা লিখে ফেলবে। যদি এ থাকে তাহলে এ দিয়ে লিখো, যদি এক্স থাকে তাহলে এক্স দিয়ে লিখো, তাহলে সূত্রটা তোমার লিখতে সুবিধা হবে। তাহলে আমরা এখন এ দিয়ে লিখি, 1 প্লাস cos টুয়াইস এ সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার এ, আর 1 মাইনাস cos টুয়াইস এ ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড যদি দেই তাহলে কি করতে হবে? cos স্কোয়ারের ফর্মুলা কি? cos স্কোয়ারের ফর্মুলা কি বলো? 1 প্লাস cos টুয়াইস এ ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু cos স্কোয়ার এ। তাহলে এটা আমরা কি লিখতে পারি? ডিভাইডেড বাই 2 আসবে, 1 প্লাস যেহেতু স্কোয়ার আছে cos টুয়াইস এ একবার আমরা গুণ করে দিতে চাই, অথবা পরের লাইনে করি, cos টুয়াইস এ মাইনাস 120 a মাইনাস 120 ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার তো সূত্র রেডি আছে আমাদের, 1 প্লাস cos টুয়াইস এ ডিভাইডেড বাই 2, পরেরটা কি হবে বলো? 1 প্লাস cos 2 a ডিভাইডেড বাই 2। আমরা হাফ কমন নিতে পারি, আমরা হাফ কমন নিয়ে নেই। আসলে এই লাইনটা করার দরকার ছিল না, এটা দরকার নাই, তোমরা যদি পারো সরাসরি করো, এবং সরাসরি তোমরা একটু শর্টকাট একটু শিখো, অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের কাজে লাগবে। তাহলে দেখো আমরা যদি হাফ কমন নিয়ে নেই 1/2 1/2 1/2, তাহলে আমাদের এখানে কয়টা 1 হচ্ছে? 1 1 1, একবারে লিখে দাও 3টা। ওকে, 1 1 1, এই যে 3,
এই যে হাফ আমরা কমন নিয়েছি, হাফ হাফ হাফ, এই হাফ কমন নিয়েছি, কি থাকে 1 1 1, এই 3, তাহলে কি থাকে আমরা একটু সাজিয়ে লিখি, cos twice a, এই যে এখানে লিখে ফেললাম cos twice a। এরপরে আমরা এটা লিখতে পারি cos, আমি একবারে রেডি করে লিখছি, 4a প্লাস 240 প্লাস cos 4a না twice a হবে, twice a, 2a মাইনাস 240। আবার একটু বলি, এই যে দেখো 1/2, নিচে 2 নিচে 2, এই যে নিচে 2 মানে হাফ কমন নেওয়া হয়ে গেল, 1 1 1 3 cos twice a cos twice a, এরপরে এটাই লিখলাম, এরপরে এটাই লিখলাম, জাস্ট আমরা আগে থেকে একটু সাজিয়ে লিখে ফেললাম। হাফ 3/2, 3/2, একটু খেয়াল করো 3/2, এটা তো প্রমাণ করতে বলেছে, কিন্তু তোমাদেরকে যদি বলে যে মান নির্ণয় করো তাহলে তো এই সুবিধাটা তুমি পাচ্ছ না। তাহলে যেহেতু এটা যদি প্রমাণ করতে বলে তাহলে তোমরা একটু সুবিধা পেতে পারো যে 3/2 cos twice a আছে, থাকবে, তাহলে এটাকে চেঞ্জ করে এটা এবং এটার যোগফল আমাদের মাইনাস cos twice a আসতে হবে, যাতে এটা এবং এটা ক্যান্সেল হবে, 3/2, ঠিক আছে। আর যদি মান নির্ণয় করতে বলে তাহলে তো আমাদের একটু প্রবলেম হবে, যে আমরা আগে থেকে আমরা জানতে পারছি না যে আসলে রেজাল্টটা কি হবে। তাহলে cos twice a, আমাদের সূত্রটা কোন সূত্রটা আসবে এখানে বলো, যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, 2 cos a cos b। তাহলে বলো কি আসবে, 2 cos a, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে 2 cos a cos b। যদি মান ভুলে যাও কোনো সমস্যা নাই, আমাদের তো জানাই আছে যে এটা cos twice a হবে, তো এটা যদি আমাদের কাটাকাটি যেতে হয় এটার মান অবশ্যই মাইনাস হাফ হতে হবে, 2 2 ক্যান্সেল হবে, এটা ছোটোখাটো টেকনিক। আর যদি কোনো উপায় না থাকে ক্যালকুলেটর তো আছেই, তাই না। তাহলে দেখো cos 240 এটা কত, মাইনাস হাফ, a2 ক্যান্সেল হবে, তাহলে cos twice a মাইনাস cos twice a, এটা কত হবে 3/2 হবে। তো স্কোয়ার দিয়ে, যেগুলো স্কোয়ার আছে আমরা তো স্কোয়ার দিয়ে করছি, তাই না, কিউব দিয়েও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকার সম্ভাবনা বেশি। তো এটার সাথে রিলেটেড কি কি আছে বলো, রিলেটেড প্রবলেমস হোমওয়ার্ক হিসাবে 2 নম্বর সাইন স্কোয়ার, একটু ছোট দিচ্ছি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস a প্লাস সাইন স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস a ইজ ইকুয়াল টু 3/2। আরও একটা দিয়ে দিই, cos স্কোয়ার, স্কোয়ারগুলো একসাথে করছি আমি, স্কোয়ার দেখলে যে 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার থিটা, ওই সূত্রটা অ্যাপ্লাই করবে, cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস a প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস a। দেখো আমরা যতগুলো অঙ্ক আমরা লিখলাম, দিলাম বা আমি যেটা করলাম, তার প্রত্যেকটার অ্যান্সারই কিন্তু 3/2, সেটা হতে পারে 3/2 যে হবে নট নেসেসারি, এর বাইরেও আসতে পারে। তো আমরা কিউব দিয়ে আসো একটা করি, টাইপ 3তেই থাকলো সেটা, কিউব দিয়ে আমরা এখন একটা করি, চলো। একটা প্রবলেম উঠাই আমি, এটা কত নম্বর দিই, যেহেতু এটা অ্যানাদার পার্ট, দ্বিতীয় অংশ হিসাবে এটা আমরা দিচ্ছি, টাইপ 3 দ্বিতীয় অংশ। হ্যাঁ, প্রথম অংশ ছিল স্কোয়ার আর দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের কিউব। তাহলে আমাদেরকে যদি দেখাতে বলে যে সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস সাইন কিউব 240 ডিগ্রি plus x is equal to minus 3/4 sin 3x. ওকে, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে sin 3x এর ফর্মুলা কি, 3 sin x minus 4 sin cube x, 3 sin x
মাইনাস 4 সাইন কিউব এক্স, কিউব আছে সাইন কিউব সাইন কিউব সাইন কিউব, তাহলে আমাদের কী করতে হবে, সাইন কিউবের শুধু আমাদের ট্রান্সফার করতে হবে। কি হবে বলো, 4 সাইন কিউব এক্স ইজ ইকুয়াল টু 3 সাইন এক্স সাইন 3x। 4টাকে আমরা ওই পাশে দিয়ে দিই, তাহলে কি হচ্ছে 1/4। এটা দেখো, এটা আমরা অ্যাপ্লাই করবো এখন সাইন এক্স। ওকে, তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি আছে বলো, এই যে 1/4, প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি আছে 1/4। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড, এবং 1/4 আমরা কমন নিতে চাই, তাহলে সাইন কিউব এক্সের ফর্মুলা কি হয় প্রত্যেকটার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি পরে নিচ্ছি, পরবর্তীতে তোমরা একসাথে প্র্যাকটিস করবে। নিচে 4 বা এভাবে দিই আমরা 1/4 কি হচ্ছে বলো, 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। একটু সিঁড়ির মতো করে লিখি, তাহলে আবার পরের অংশ 1/4 এখানে আমাদের ব্র্যাকেটের প্রয়োজন হবে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 3 সাইন এক্স 120 প্লাস এক্স মাইনাস সাইন 3x, সাইন 3 দিয়ে একবারে গুণ করে দাও, সাইন 3x, তাই না? এই যে সাইন 3x লিখলে কি হবে, 320 ডিগ্রি প্লাস এক্স, তাহলে আমি একবারে গুণ করে দিতে চাচ্ছি 360 ডিগ্রি। তোমরা এভাবে একটু প্র্যাকটিস করো, মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাডমিশনের জন্য আমাদের কাজে লাগবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1/4 আবার বলো 3x, x এখন কত, 3 সাইন 240 প্লাস এক্স মাইনাস সাইন 3 দিয়ে গুণ করতে হবে, এই যে আগেরটার মতো, সাইন 3x, তাই না? এই যে দ্বিতীয় অংশটা সাইন 3, এই 3 আর এটা হচ্ছে আমাদের x। তাহলে একবারে গুণ করে দাও, 720 প্লাস 3x। ওকে, ব্র্যাকেট ক্লোজড। যদি বলে প্রমাণ করো, তাহলে তো আমাদের অ্যান্সার তো দিয়েই দেওয়া আছে, কাজে এটা সমস্যা হওয়ার কথা না। যদি বলে মান নির্ণয়, তাহলে তো কনফার্ম না, তাই না? তাহলে আমরা এটা কী করতে পারি, 1/4 আমরা কমন নিয়ে নেই, এবং সাথে সাথে এই জিনিসটা একটু খেয়াল করো, তোমাদের এটা অবশ্য প্রমাণ দেখানো হয়নি, সাইন n ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট, n এর মান 1 হতে পারে, 1 ইন্টু 360, 2 ইন্টু 360, ঠিক আছে, যা থাকে। n এর মান তোমার যে কোনো পূর্ণ সংখ্যা, n বিলংস টু z, তার মানে কি কি হতে পারে, n এর মান 0 হতে পারে, প্লাস মাইনাস 1 হতে পারে, প্লাস মাইনাস 2 হতে পারে। তোমরা জানো যে 0 একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর এই z ভাগ হয়ে কি হচ্ছে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। ওকে, 0 কিন্তু ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, জাস্ট পূর্ণ সংখ্যা, এবং z দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। তাহলে 1/4, তাহলে লিখে ফেলি আমরা 3 সাইন এক্স সাইন 3x 1/4, এখানে আবার লিখি আমরা প্লাস 3 সাইন 120 প্লাস এক্স। এটা কোন সূত্র পরে দেখো, 1 ইন্টু 360 প্লাস 3x, তাহলে কি হওয়া উচিত, এটা জাস্ট সাইন 3x। এটাকে আমাদের 90 ডিগ্রি ইন্টু 4 এভাবে করার দরকার নাই, এটা আমরা সরাসরি লিখে দেই সাইন 3x। ওকে, প্লাস 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স, এটা 4 মার্কের প্রশ্ন হিসাবে আসে। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 2 ইন্টু 360 প্লাস 3x, তাহলে এটা এই ফর্মেটে পড়ে গেছে, n এর মান 2, তাহলে এটা কত হওয়া উচিত বলো, সাইন 3x, ঠিক আছে। তাহলে এটাও আমরা সাইন 3x লিখতে পারি, সাইন 3x, ব্র্যাকেট ক্লোজড। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের রেজাল্ট কিন্তু প্রায় হয়ে গিয়েছে। দেখো এখানে 1, 2, 3, এই 3টা থাকবে, বাকিগুলো ক্যান্সেল হবে, ঠিক আছে, 3টা থাকবে, বাকিগুলো ক্যান্সেল হবে। যেগুলো 3 আছে সেগুলো একসাথে করো, যেগুলো 3 নাই সেগুলো যোগ করে ফেলো, তাহলে কি হবে, 1/4
1/4 মাইনাস 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 তিনটা, তাহলে কত হচ্ছে -3 sin tx প্লাস 3 sin x প্লাস 3 sin x। এখানকার 3 আমরা কমন নেই এবং সাথে সাথে আদার্স কাজগুলো করে ফেলি। 120কে আমাদের কি ভাঙানো যায় 90 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আর 240 অনেকভাবে লেখা যায় 90 ডিগ্রি ইন্টু 2 প্লাস 60 অথবা 90 ডিগ্রি ইন্টু 3 মাইনাস 30। তাহলে আমরা 90 ডিগ্রি ইন্টু 3 মাইনাস কত ডিগ্রি বলো 30, 270 মাইনাস 3 240, এটা আমরা এইভাবে ভাগ করে ফেলবো। এটার সাথে এটা কাটাকাটি যেতে হবে, সেটা হচ্ছে বড় কথা। তাহলে আমরা এটা পেয়ে যাব। ওকে, তাহলে এটা আমরা লিখে ফেলি। আসো, সাইন 90 ডিগ্রি অবশ্যই আমরা শুরুতে রাখতে চাই, 90 ডিগ্রি প্লাস এক্স প্লাস 30 ডিগ্রি, 90 30 120। এরপরে এগুলো তো আমরা লিখে ফেলেছি, যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এটা আমরা লিখে ফেলেছি। এখন আর এটাও লেখা হয়ে গেছে, আর এখন এটা আমরা লিখছি। দেখো, প্লাস 3 তো আমরা কমন নিয়ে নিলাম, এই যে 2 3 একসাথে। তাহলে এখানে কি লেখা যায় প্লাস সাইন 90 ডিগ্রি, একটু সাবধানে লিখতে হবে, 3 এক্সট্রা আগে লিখতে চাই, এক্স মাইনাস 30 ডিগ্রি। দেখো 240 আসছে, 3 নং 27 270 মাইনাস 30 240 ডিগ্রি প্লাস এক্স প্লাস এক্স। ওকে, সমস্যা নেই, একটু ঠান্ডা মাথায় লিখতে হবে, কনফার্ম হয়ে লিখতে হবে। তাহলে আমাদের প্রায় শেষের দিকে মাই স্টুডেন্ট, 1/4 মাইনাস 3 সাইন 3x প্লাস 3 সাইন এক্স। তোমাদের নিশ্চয় জানা আছে 90 ডিগ্রির সাথে 1 যদি গুণ আকারে থাকে, সাইন কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে কজ। আর এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের থিটা। খেয়াল করে এই জিনিসগুলো তোমাদের একটু সমস্যা হয়। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সাইন, তাহলে সেটা পজিটিভই থাকবে। তাহলে আমরা কি পাচ্ছি, 90 ডিগ্রির সাথে বিজোড় গুণ আছে, সেটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। কজ হয়ে কি হচ্ছে বলো, থিটা হচ্ছে। থিটা কত, এক্স প্লাস 30। আবার খেয়াল করো, এটা কত, 90 ডিগ্রি ইন্টু 3। প্রথমে দেখো 90 ডিগ্রির সাথে কত গুণ আছে, জোড় না বিজোড়, এটা কি আছে বলো, বিজোড়। তাহলে সাইন কি হয়ে যাচ্ছে, কজ, কজ এক্স মাইনাস 30। ওকে, জোড় বিজোড়ের ঝামেলা শেষ। এরপরে হচ্ছে আমাদের পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা কোন কোয়াড্রেন্টে আছে মাই ডিয়ার স্টুডেন্ট, 90 ডিগ্রি 1 2 3 ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্টের সাইনটা কি হবে, মাইনাস হবে, তো এখানে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি। এগুলো আমরা আলোচনা করেছি, তারপরেও তোমাদের মাঝে মধ্যে একটু সমস্যা হয়, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করলে আশা করি এই সমস্যাগুলো কেটে যাবে। 1/4 মাইনাস 3 সাইন 3x প্লাস 3 সাইন এক্স। দেখো আবারও আমাদের সেই স্টেপ 1-এর সূত্র আসছে। ত্রিকোণমিতির কাজই হচ্ছে শুধু সূত্র আসা, আর কোনো কাজ নেই। তুমি যখন ডিফারেন্সিয়েশন করবে, ইন্টিগ্রেশন করবে, তখন দেখবে যে তুমি 7 লাইনের অঙ্ক করতেছো, এর ভেতরে 5 লাইনই হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, তাই না? বলবিদ্যা করতেছো, ওইখানে 10 লাইন থাকলে 7-8 লাইন তোমার সেই ত্রিকোণমিতির ফর্মুলা, আর ফার্স্ট 2 লাইন 3 লাইন্স তোমার কি হবে, ওই সংশ্লিষ্ট যেটা তুমি করতেছো যে সেটার সাথে রিলেটেড। তাহলে আমাদের সূত্র আছে যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইজ ইকুয়াল টু 2 সাইন এ সাইন বি। দেখো একটু চেঞ্জ হয়ে আছে, কোনো সমস্যা নাই। তো সেটা যদি আমরা উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কি হচ্ছে বলো, আমাদের এখানে চেঞ্জ করার দরকার নেই, আমরা রাফের সূত্রটা লিখব, লিখে চেঞ্জ হয়ে এখানে কি আসবে সেটা আমরা লিখে দিব। তাহলে এখানে কি আসবে দেখো, cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি, আমরা উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে এটা আগে হবে মাইনাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ইজ ইকুয়াল টু মাইনাস 2 সাইন এ সাইন বি, মাইনাস 2 সাইন এ সাইন বি। তাহলে কি হচ্ছে বলো, মাইনাস আমাদের 3 তো একসাথে কমন নেওয়ার কথা ছিল, সেকেন্ড ব্র্যাকেট মিসিং, এই সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিচ্ছি, এই সেকেন্ড ব্র্যাকেট 3। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, 3 সাইন এক্স, এটা কত হচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে মাইনাস 2 সাইন এ সাইন বি। ওকে,
তাহলে কত হচ্ছে সাইন 30 কত আমাদের হাফ, হাফ এটা ক্যান্সেল, সাইন এক্স মাইনাস সাইন এক্স, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে সাইন এক্স মাইনাস সাইন এক্স, তাহলে কি থাকলো মাই ডিয়ার স্টুডেন্ট মাইনাস 3/4 সাইন 3x। মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আজকে আর অঙ্ক করবো না, আমাদের সময় অলরেডি পার হয়ে গেছে। আমি এইটার সাথে রিলেটেড কিছু প্রবলেম আমি তোমাদের দিয়ে দিচ্ছি, আমাদের 1-1.5 মিনিট লাগবে, তোমরা একটু লিখে নাও হোমওয়ার্কটা। লেখো রিলেটেড প্রবলেমস। এটা তো 1 নম্বর ছিল, এটা 2 দেই। cos কিউব x প্লাস cos কিউব 60 ডিগ্রি মাইনাস x প্লাস cos কিউব দিয়ে করছি আমরা, cos কিউব 60 ডিগ্রি প্লাস x ইজ ইকুয়াল টু 1/4 6 cos x মাইনাস cos 3x, cos কিউব x cos 60 ডিগ্রি মাইনাস x প্লাস cos কিউব 60 ডিগ্রি প্লাস x 1/4 6 cos x মাইনাস cos 3x। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের নিশ্চয়ই লেখা শেষ, যদি না হয় তোমরা ভিডিও দেখে নিও। 3 নম্বর আরেকটা দিচ্ছি, কিউব দিয়ে cos কিউব x প্লাস cos কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস cos কিউব 240 ডিগ্রি প্লাস x 3/4 cos 3x। এরকম অনেক অঙ্ক আছে মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা 7.4 সম্পূর্ণ শেষ করতে পারি নাই, তার কারণ আমরা সূত্রগুলো নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা যখন উপগুণিতক কোণটা আমরা শুরু করব, এই 7.4 মানে গুণিতক কোণের যে অংশটা বাকি আছে ওটা শেষ করে আমরা নেক্সট ক্লাসে উপগুণিতক কোণ, একই জিনিস, গুণিতক কোণ উপগুণিতক কোণ মূলত একই, তেমন কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তো তোমাদের মেইন কাজ হচ্ছে সূত্র নম্বর 1, সূত্র নম্বর 2 এবং সূত্র নম্বর 3 এগুলো প্র্যাকটিস করা, আর কোনো কাজ নেই। এগুলো যদি জানো যে কোনো অঙ্ক পারবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।